এদিকে আসো। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের ভাই বন্ধু এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন এবং আমার প্রিয় দেশবাসী, আপনাদের একটা বিষয় দেখানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি। ভিডিওটার উদ্দেশ্য হইল, এই দেখেন গ্লাস করা, কোনো শাটার নাই এখানে। হ্যাঁ, এই যে গ্লাস, ওকে, অফিসে কেউ নাই, শুধু একটাই দেখেন সাইনবোর্ড, এখানে লেখা ক্লোজড। হ্যাঁ, এবার আমি কথাগুলো বলি, আপনারা তো দেখছেন বিষয়টা। এখন রাত্র বাজে কয়টা, ঘড়িটা দেখেন একটু, 11টা 12 মিনিট, দেখছেন না? রাত্র বাজে 11টা 12 মিনিট। এইভাবে ওপেন গাড়ি শোরুমে, মানে কোটি টাকার গাড়ি এইভাবে শোরুমে পড়ে রয়েছে। যেই দোকানটা দেখাইলাম ওইখানে মালপত্র সব কিছু, শুধু গ্লাসের এই সাইড আর ওই সাইড মাত্র। আমার সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, শোরুমটা, এই যে দেখেন সেম, শুধু গেটে লেখা আছে ক্লোজ, অনলি এইটুকুই, কোনো শাটার নাই, তালা নাই, কোনো কিচ্ছু নেই। ওরা ওই যে একটা ডোর আছে গ্লাসের ডোরটা লক করা থাকে, এইটুকুই। বাড়িতে যায় আর শান্তি মতো ঘুমাইতেছে, বাসায় যে শান্তিতে ঘুম আসতেছে, কোনো ভয় নাই, টেনশন নাই। ভাই, এই যে যেই গ্রোসারি শপটা অন্ধকারে দেখা দিতেছে না, এই গ্রোসারি শপটা সেম, শুধু গ্লাসটা ক্লোজ আর ভিতরে সব মালামাল, কোটি টাকার মালামাল পড়ে রয়েছে, ঠিক আছে। কিন্তু একটা মজার বিষয় হলো, এরা যদি দরজা ওপেন করেও ঘুম আসে, মানে বাড়িতে চলে যায়, তাও একটা কিচ্ছু এখানকার মানুষ হাত দিয়া ধরবে না। মানে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, জিরো টলারেন্স। এই যে দেখেন একটা সব একদম ওপেন, সব কিছু দিনে যেভাবে থাকে ওইভাবেই, শুধু গ্লাসের ডোরটা ক্লোজ। এখানে মানে নির্দ্বিধায় যেই দেশে মানুষ দরজা খুলে ঘুম আসতে পারে, ওই দেশটাই হচ্ছে, ওইটাকে বলা হয় স্বাধীনতা। মানে তখন একটা মানুষ গর্ব করে বলতে পারে যে মূলত এরা স্বাধীনতা উপভোগ করতেছে। আসলে প্রথমে আমাদের ভালো হওয়া উচিত, ঠিক আছে। এই যে শাটার দেখতেছেন, হ্যাঁ, ওই যে একটা শাটার দেখতেছেন না, ভাববেন না এটা দোকান, ওইটা বাসার শাটার, ওইখানে দিয়ে রিমোট দিয়ে ওপেন করে গাড়ি ভিতরে ঢুকায় রাখে, ওইটুকুই। আর দোকানগুলা, শোরুমগুলা এই যে সেম এটার মতো, সব কিছু দেখা যায়। এখানে কোটি কোটি টাকার শাড়ি আছে এই দোকানটার ভিতরে। আমরা ঢুকছিলাম, পাইকারি বিক্রি করে এই দোকানটায়, কিন্তু কেউ শুয়ে দেখবে না, সারা রাত্র এইভাবে পড়ে থাকবে, কেউ শুয়ে দেখবে না। তবে শ্রীলঙ্কার মতো একটা রাষ্ট্র, মানে মানুষের লেভেলটা কোথায় চিন্তা করতে পারেন? বিষয়টা ভাববার মতো, একটু সবাই ভেবে দেখবেন প্লিজ। আমরা নিজের থেকে যদি সবাই ভালো না হই, আর প্রশাসন যদি ভালো না হয়, ততদিন পর্যন্ত আমাদের দেশে নিরাপত্তার হুমকি থাকবেই, আমরা সেফটির অভাবে ভুগবই। এখানে না, আমি অনেকগুলো কান্ট্রিতেই দেখছি প্রায় সেম, আপনার ফুল সেফটি আছে, ফুল সেফটি, কোনো ভয় নাই। এখানে কোনো পুলিশ টহল দিচ্ছে, এতখানি জায়গা যে আমরা হাইটে আসলাম, কোনো পুলিশ টহল দেখতে পাচ্ছেন না? কোনো পুলিশ টহল দেয় না এখানে। হ্যাঁ ভাই, নিজের থেকে ভালো হইতে হবে এবং প্রশাসনকে তার দায়িত্ব কঠোর হাতে পালন করতে হবে। তারপরে একটা দেশে এই ধরনের একটা পরিস্থিতি আসে। শ্রীলঙ্কায়ও কিন্তু আপনার বিপ্লব হয়েছিল, এখন কিন্তু বিপ্লব পরবর্তী যে গভর্নমেন্ট আসছে, দেশ চালাইতেছে, কঠোর হাতে দেশ চালাইতেছে, মানুষ শান্তিতে আছে। ওর অনেকের সাথে কথা বললাম, শ্রীলঙ্কানদের সাথে, ওরা খুব শান্তিতে আছে। যাই হোক ভাই, এইটুকু দেখানোর জন্যই ফোন দিয়েছিলাম। পরিবর্তনটা আসলে কারো একা দিয়ে হয় না, সবাই মিলে পরিবর্তন করতে হয়। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আজকে রাত্র আমাদের জন্য
শ্রীলঙ্কার হয়তো আপাতত শেষ রাত্র, আগামীকালকে আমাদের ফ্লাইট, মালদ্বীপে যাব। তা সবাই ভালো থাকবেন। হয়তো পরবর্তীতে যদি আবার কখনো শ্রীলঙ্কাতে আসি, শ্রীলঙ্কার কোনো ভিন্ন শহরে থাকি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, দেখাবো ইনশাল্লাহ। আর এইটা আমরা মানে একটু দূরেই এবার ইচ্ছে করে কিছুদিন ওইখানে শহরের সিটির মূল কেন্দ্রে থাকার পরে একটু দূরে আসছি এই এলাকাগুলো দেখার জন্য, যার কারণে এই এলাকা আসছি। এটাও সিটির ভিতরেই, মানে একটু সাইডে আর কি। তবে রাত্র তো একদম নিরিবিলি, তবে দিনেও এই এলাকাটা একদম নিরিবিলি থাকে। খুবই সুন্দর একটা এলাকা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।